আচ্ছা, আমাদের আগের ক্লাসে রিভিউ কি ছিল বলো দেখি। আগের ক্লাসে আমরা কোথায় শেষ করেছি, কি আলোচনা করেছি বলো? অবজেক্ট ক্লাস, ঠিক আছে। আমি একটা কথা বলছিলাম, মনে আছে? দেখা যাক, সেটা হচ্ছে আমাদের ক্লাস হচ্ছে জাভা, তাই না? জাভা সকেট প্রোগ্রামিং, ওকে। আজকে আমরা আলোচনা করব কি নিয়ে? আমরা আলোচনা করব হচ্ছে ক্লাস নিয়ে, আমরা আলোচনা করব, রিভিউ করব, অবজেক্ট নিয়ে রিভিউ করব, আর আমরা মেথড এবং কনস্ট্রাক্টরকে ইন্ট্রোডিউস করব, ঠিক আছে? মেথড অ্যান্ড কনস্ট্রাক্টর, এটাকে আমরা ইন্ট্রোডিউস করব। ক্লিয়ার? আজকে আমাদের কততম ক্লাস? ক্লাস, অবজেক্ট, মেথড অ্যান্ড কনস্ট্রাক্টর, এই দুটো রিভিউ করবো, এটা করবো। আচ্ছা, একটা সিম্পল কনসেপ্ট দিয়ে শুরু করি, ঠিক আছে? আমরা কি লিখতাম? ইন্টিজার আই, ক্লিয়ার? এভাবে লিখতাম, তাই না? আমরা লিখতে পারতাম আই ইকুয়াল টু 5, আমরা আই প্লাস প্লাস লিখতে পারতাম, ক্লিয়ার? তারপরে আমরা এই আয়ের মানটাকে প্রিন্ট করতে পারতাম, ক্লিয়ার? প্রিন্ট আই। এভাবে আমরা প্রিন্ট মানে আমি অ্যালগোরিদম লিখেছি, মানে প্রিন্ট এফ লেখিনি কিংবা সি আউট লেখিনি, প্রিন্ট আই প্রিন্ট করতে পারতাম, অ্যালগোরিদম হিসেবে ট্রিট করতেছি, আমরা এটা লিখতে পারতাম। ওকে, আমরা এটাও করতে পারতাম যে এটাকে আমরা একটা ভয়েড আইএনসি ইনক্রিমেন্ট নামে একটা এরকম একটা ফাংশন তৈরি করতে পারতাম। এভাবে এটাকে সাব প্রোগ্রাম বানাতে পারতাম, ক্লিয়ার? ইউজার ডিফাইন্ড ফাংশন ইজ এ সাব রুটিন আর সাব প্রোগ্রাম। এটা প্রোগ্রামের একটি অংশ, আলাদা একটি অংশ, যে নিজে একটা প্রোগ্রামের দায়িত্ব পালন করে, বা সে মেইনের সাথে সহযোগিতা করে কাজ করে, মেইন ফাংশনের সাথে সহযোগিতা করে কাজ করে, ঠিক আছে? তাহলে আমরা যদি আমাদের মেইন ফাংশনটাকেও এখানে রাখি, ভয়েড মেইন, তাহলে সহযোগিতা করে কাজ করে মানে হচ্ছে আমরা সি প্রোগ্রামিংয়ের কনসেপ্টে কিংবা স্ট্রাকচারাল প্রোগ্রামিংয়ের কনসেপ্টে সেই সাবরুটিনটাকে কল করতে পারতাম। কিভাবে? আইএনসি। এই তাহলে কি হলো? দুটো প্রোগ্রামের আলাদা আলাদা বডি সংযুক্ত হয়ে গেল, প্রোগ্রামের দুটো আলাদা আলাদা বডি সংযুক্ত হয়ে গেল, ক্লিয়ার? কে বোঝে নেই? ওকে, এইটা মেইন, এটা আমরা লিখে অভ্যস্ত সি প্রোগ্রামিংয়ে, মনে আছে? এখানে আমরা প্রোগ্রামিং লিখে অভ্যস্ত, কিন্তু আমি এখন কি করলাম? আমার মেইনের মধ্যে কোনো প্রোগ্রামিং করিনি। মেইনের মধ্যে কি করেছি? আমার যে আলাদা কল কবজাগুলো তৈরি করা আছে সেগুলোকে কল করে শুরু করছি। ক্লিয়ারলি দেখেন, আইএনসি এই যে ইনক্রিমেন্ট নামে একটা মেথড তৈরি করেছি আমি, এটার নাম মেথড অথবা ফাংশন। আচ্ছা, ধীরে ধীরে আমাদের মুখের ল্যাঙ্গুয়েজগুলোকে আমরা চেঞ্জ করে ফেলবো, কারণটা হচ্ছে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে এটাকে ইউজার ডিফাইন্ড ফাংশন বলে না, এটাকে মেথড বলে। কিন্তু আমরা যদি মনে রাখতে না পারি, আমরা ইউজার ডিফাইন্ড ফাংশনই বলবো কিংবা ফাংশনই বলবো, বললেই হলো, কিন্তু এটাকে না বলতে পারলে তো হলো না। কিন্তু ওপিতে এটাকে মেথড বলে, বুঝা গেছে ব্যাপারটা? বই টই পড়ার সময় তাহলে ইজি হবে আপনাদের কাছে যে মেথড কি, আবার নতুন কি জিনিস, নতুন কিছু না। সিতে যেটা ইউজার ডিফাইন্ড ফাংশন ছিল, জাভাতে সেটাই মেথড। ওকে, তাহলে এই যে মেথডটাকে আমি কল করেছি, কাজ হয়েছে কি না? আচ্ছা, এখানে ভয়েড মানে সে কোনো কিছু রিটার্ন করবে না, ওই যে এই জন্য সে ভিতরেই প্রিন্ট করে ফেলছে, ঠিক আছে? যদি এটা ইন্টিজার দিতাম তাহলে রিটার্ন করে এখানে রিসিভ করতাম, ক্লিয়ার? এই মডেলটাকে আমি আরেকটা মডেল বানাচ্ছি, খুব মনোযোগ দিয়ে দেখেন। ইন্টিজার ইনক্রিমেন্ট, ওকে, এটা একটা মেথড, ওকে। আজমি এখানে শেখার অনেক কিছু আছে আজকে। ইন্টিজার আই, ওকে, আই ইকুয়াল টু 5, ওকে, আই প্লাস প্লাস। আমি আরেকটা মডেল তৈরি করছি, রিটার্ন আই, ওকে, রিটার্ন আই, ভয়েড মেইন। তাহলে এখানে আমি কি করতে হবে? কি প্রিন্ট করব? এই মেথডটা যেটা রিটার্ন করবে, আইএনসি। তাহলে আমাকে মডেলটা এরকম হবে, ক্লিয়ার?
রিটার্ন করছে, এই জন্য রিটার্ন করলে তো ধরার একটা যে যন্ত্র লাগবে, কিতে ধরবো? প্রিন্টে ধরছি। এখন স্যার প্রিন্টে ধরবো না, দেখতে খারাপ লাগে, নো প্রবলেম। তাহলে এটার পরিবর্তে আমি এভাবে লিখতে পারি, ভয়েড মেইন। যদি কেউ বিল্ট ইন ফাংশন দিয়ে ধরতে না চায় তাহলে সেখানে একটা সাহায্যকারী ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিবে, সি ইকুয়াল টু আইএনসি, তারপরে প্রিন্ট সি। ক্লিয়ার? আমি এটা বোকাতের প্রোগ্রাম, এটা চালাকের প্রোগ্রাম। আমি ওখানে মেমোরি সেভ করেছি। অনেকে প্যাঁচ লাগাই দিতে পারে, প্রিন্ট টেপের মধ্যে আবার ফাংশন কল করবো কেমন করে? প্রিন্ট টেপের মধ্যে ভেরিয়েবল লিখে অভ্যস্ত, ফাংশন লিখে তো অভ্যস্ত না, তাই না? কিন্তু প্রিন্ট টেপের ভিতরে ইউজার ডিফারেন্ট ফাংশনকে কল করা যায়। এই যে প্রোগ্রামিং আর্কিটেকচার, প্রোগ্রামিংয়ের কনসেপ্ট আপনার মাথার মধ্যে ঢুকতেছে, সর্বোপরি সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এক। যে যতই নাটক করেন না কেন, ড্রামা করেন না কেন, এভরিথিং ইজ সেম। শুধুমাত্র এডিটরটা আলাদা, ওপেন করার পদ্ধতিটা আলাদা, এবং ক্লাস ম্যানেজমেন্টটা আলাদা, ঠিক আছে? বাট কনসেপ্ট প্রোগ্রামিং হবু কপি করা যাবে জাভাতে। আমার কথা বোঝা গেছে ব্যাপারটা? আচ্ছা, এই যে জিনিসটা বললাম, তাহলে দেখেন তো আমরা সিতে কি করতাম, সিতে একটা ইউজার ডিফারেন্ট ফাংশনকে কল করতাম। সো এটা মেইন, তার আশেপাশে অনেক ইউজার ডিফারেন্ট ফাংশন থাকতে পারতো, এতটুকু সির সর্বোচ্চ ক্ষমতা ছিল। বাট অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে ওকে ফাইন, আমার যত আলাদা আলাদা কম্পোনেন্ট আছে, ইউজার ডিফারেন্ট ফাংশনগুলো আছে, ভেরিয়েবলগুলো আছে, এগুলোকে আমরা ইনস্ট্যান্স বলতেছি, উপাদান বলতেছি। সেই উপাদানগুলোকে আমরা বলতেছি যে প্রোগ্রামার কোনো একটা রিজনে তৈরি করেছে। সো দিস ইজ এ রিজন, দ্য ক্লাস। সো সবগুলোকে আমরা একটা কম্বাইন্ড ডাটা টাইপ বলতেছি। যে কী হলো, যে আমি যদি আমার সব কাজগুলোকে, গুণাগুণগুলোকে যদি আমি ডিক্লেয়ার করি, তাহলে ওই ভেরিয়েবলটার মধ্যে সব গুণাগুণগুলো ঢুকে যাবে। বুঝা গেছে ব্যাপারটা? যেমন ধরেন আজমির হচ্ছে একটা চকলেট ফ্যাক্টরি আছে, তার একটা বিস্কুট ফ্যাক্টরি আছে, তার একটা আইসক্রিম ফ্যাক্টরি আছে। ক্লিয়ার? এখন আইসক্রিম ফ্যাক্টরির ভিতরে প্রবেশ করে না, আইসক্রিম ফ্যাক্টরির ভিতরে ওয়ার্কার আছে, যন্ত্রপাতি আছে, মার্কেটিং আছে, প্রোডাক্ট আছে। ঠিক একইভাবে সবগুলো ফ্যাক্টরির মধ্যে আছে। আচ্ছা, ফ্যাক্টরির মালিকানা তার নামে আছে। আমরা আজমি নামে যদি ক্লাস তৈরি করি, তাহলে এই ক্লাসের মধ্যে কমনলি তিনটা মেথড থাকবে। একটা মেথড হচ্ছে অ্যান্ড হচ্ছে বিস্কিট, ঠিক আছে? তিনটা মেইন ক্লাস থাকবে। এখন এই ক্লাসের ভিতরে কি থাকবে জানেন? এখন আপনি বললেন স্যার ইটস ভেরি কমপ্লিকেটেড, তাহলে ফাইন, আজমি নামে একটা ক্লাস থাকবে, তার আন্ডারে সাব ক্লাস থাকবে, বিস্কিট, চকলেট, আইসক্রিম, আলাদা আলাদা সাব ক্লাস থাকবে। সাব ক্লাসের ভিতরে আলাদা মেথড থাকবে। কি মেথড? মেথড ওয়ার্কিং প্রসিজিওর, মেথড ম্যাটেরিয়াল, মেথড মার্কেটিং, মেথড অমুক তমুক, এক্সেট্রা এক্সেট্রা। সবগুলো কাজগুলোকে একটা মেথড বলবেন। মানে যা কিছু আমরা কম্পিউটারের দ্বারা করে নিব, কাজগুলোকে একটা ধরনের কাজটাকে একটা জায়গায় রাখার নামই মেথড। মেথডের অবশ্যই একটা উদ্দেশ্য থাকতে হবে। ক্লাসের মেথডগুলো সব ক্লাসের ভিতরে থাকবে, ঠিক আছে? এখন স্যার আপনি তো আলাদা আলাদা ক্লাস করেছেন, আইসক্রিম, তারপরে বিস্কিট, তাহলে ওটা আজমের সাথে সম্পর্কে কি? সবগুলো ইনহেরিট করা থাকবে, ইনহেরিটেন্স তৈরি করা থাকবে, যে এগুলোর সবই বংশ পরাক্রমে এগুলো সবই ওই জায়গা থেকে আসছে, তার প্যারেন্ট ওখানে আছে। সো সবগুলোই প্যারেন্টের কন্ট্রোলে থাকবে, এইভাবে ডিজাইন করা যাবে, ঠিক আছে? আচ্ছা, এই যে সকল প্রপার্টিসগুলো কোনো কারণে আল্লাহর মাফ করে মারা গেছে, তো ওর ছেলেকে ইয়ে করতে হবে, পাওয়ার দিতে হবে, তাহলে ওর ছেলে ওর অবজেক্ট হিসাবে পাওয়ারটা পাবে। এই যে অবজেক্ট যদি আমরা করি, তাহলেই একটা ব্যক্তি তার সকল পরিমাণ ইনস্ট্যান্স বা উপাদান আরেকটি ব্যক্তিকে ব্যবহার করতে দিতে পারবে, আদার্স ডিরেক্টলি ব্যবহার করা যাবে। ডিরেক্টলি তো সে নাই, তা ব্যবহার করবে কোথা থেকে? ক্লিয়ার? আমার কথা বলি, রিয়েল লাইফে যে ঘটনা ঘটে, এখানে সেই ঘটনাটাই ঘটেছে। ওকে ফাইন। এই বেবিটা বাসায় যাওয়ার পরে তার মা হচ্ছে ডাইনিং টেবিলে খাবার রান্না করে রেখেছে। ওই বেবির কি পারমিশন দরকার আছে? কেন দরকার নেই? কারণ ও ইনহেরিটেড হয়েছে বাবা মার থেকে, ইনহেরিটেন্স আছে এই বাসার মধ্যে। আচ্ছা, এখন তার ওয়াইফ হচ্ছে তার হাজব্যান্ডের টাকা দিয়ে কিনা খাবার খাচ্ছে কেন? কারণ দেয়ার ইজ এ ইনহেরিটেন্স, রিলেশন করা আছে। সো আপনার এই প্রোগ্রামিংয়ের মধ্যেও রিলেশন করতে হবে। ক্লাস এর যদি কোনো ভেরিয়েবল আপনি ক্লাস বি ব্যবহার করতে চায়, তাহলে দেয়ার শুড বি রিলেশন। এবং এই দুটা ক্লাস থেকে যদি কোনো চাইল্ড ক্রিয়েট হয়, চাইল্ড ক্লাস ক্রিয়েট হয়, তার চাইল্ড ক্লাস বাই ডিফল্ট ওই বাবা মার রিলেশন উপাদান ব্যবহার করতে পারবে, অন্য ক্লাসের ব্যবহার করতে পারবে না। যদি আপনি মনে করেন বাবা মারও ব্যবহার করতে পারবে না, তাহলে প্রাইভেট করে দিয়ে দেবে, আদারওয়াইজ ইট ইজ এ কমনলি ইট ইজ এ পাবলিক। আমি হচ্ছে সোজা জানি না।
ঠিক আছে? হ্যাঁ, ওকে। তাহলে আমরা আমাদের কনসেপ্টটাকে একটু শক্ত করব কিভাবে? আমরা এই যে কমন জিনিসটা ক্লাস, অবজেক্ট, মেথড এবং কনস্ট্রাক্টর, এই পুরো জিনিসটাকে আমরা এখন মাথার মধ্যে নিব। এখন দেখেন ইন্টিজার আই, আমি আইটাকে ইন্টিজারের মতো করেছি। ক্লাসের অবজেক্টের কনসেপ্ট হচ্ছে এই পুরোটা মিলে যদি একটা ক্লাস হয়, পুরোটা মিলে যদি একটা ক্লাস হয় কিরকম, আমি এখানে বললাম ক্লাস এ, তাহলে পুরোটাকে আমি একটা বাউন্ডারির মধ্যে দিয়ে দিছি। এখানে যা কিছু আছে এটা আপনার দেখার দরকার নেই, পুরোটাকে বাউন্ডারির মধ্যে দিছি। ক্লিয়ার? হ্যাঁ, পুরোটা মিলে ক্লাস। এখন দেখেন আমি মেনের মধ্যে ঢুকে আস্তে করে এই ক্লাসের নাম কি এ। ক্লিয়ার? এ আমি লিখলাম একটা অবজেক্ট ভেরিয়েবল ইকুয়াল টু নিউ কিওয়ার্ড এ, ক্লাসের নাম। তাহলে ওবিজের মধ্যে এই সকল কিছু ঢুকে গেছে। ওবিজের মধ্যে আই আছে, ওবিজের মধ্যে আই প্লাস প্লাস আছে, ওবিজের মধ্যে এই আইএনসি এই উপাদানটা আছে, ওবিজের মধ্যে সব কিছু আছে। হ্যাঁ, তাহলে আমরা এটা বলতে পারি ক্লাস ইজ এ কম্বাইন্ড ডাটা টাইপ। এই ইন্টিজার আয়ের মতোই তো ঘটনা ঘটেছে, ওবিজের মধ্যে এ পুরোটা ওবিজের মধ্যে ঢুকে গেছে। সো আমরা বলতে পারি ক্লাস ইজ এ ব্লু প্রিন্ট অফ এ অবজেক্ট। ব্লু প্রিন্ট, ফটোকপি, ওটারই কপি এখানের মধ্যে ঢুকে আছে, ফটোকপি হয়ে গেছে। ঠিক আছে? ফটোকপি কি? আমি সরাসরি জমির দলিল ব্যবহার করতে পারি না, ফটোকপি ব্যবহার করি। ক্লিয়ার? আমার মেন কাগজটা আমি নষ্ট করতে চাই না, আমি ফটোকপি ইউজ করি। ক্লাসটা ডিরেক্ট ইউজ না করা যায় না বলে ক্লাসের অবজেক্ট ভেরিয়েবল তৈরি করে সেই ভেরিয়েবলটাকে ইউজ করতে হয়। কনসেপ্ট তো ব্যাড না? ব্যাড কনসেপ্ট, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা একটা এই কনস্ট্রাক্টর এবং মেথডের দিয়ে একটা এক্সাম্পল ক্রিয়েট করি। সেই এক্সাম্পলটা আমরা বোর্ডে সলভ করব। ঠিক আছে? কম্পিউটারে সলভ করব। ক্লিয়ার? আমরা তো জাভা অ্যাটলিস্ট ওপেন করতে পারি না? পারি না? ছোট্ট একটা প্রোগ্রাম করব যাতে করে আমরা এই ক্লাসের মধ্যে এটা করতে পারি। ক্লিয়ার? আমি কিন্তু 5 নম্বরের একটা হোমওয়ার্ক দিচ্ছি এই উইকে। আমি 5 থেকে 6 নম্বরের একটা হোমওয়ার্ক দেবো, ছোট ছোট প্রোগ্রাম করতে দেবো। ঠিক আছে? গুগল ক্লাসরুমে লিঙ্ক পাওয়া যাবে। ওকে, ক্লাস আমাকে কোশ্চেন করবেন কি লিখলাম, কেন লিখলাম। ক্লাসে আমি একটা ক্লাস ডিক্লেয়ার করেছি। ক্লিয়ার? আমি একটা ক্লাস ডিক্লেয়ার করেছি। তো ক্লাস মানুষ কেন ডিক্লেয়ার করে? একটা সার্টেন টাইপের ক্লাস। এটা কি তোমাদের ক্লাসলেস, আমরা বলি এটা হাই ক্লাসের লোক, এটা লো ক্লাসের লোক, আমি বলি না? এটা কি? এটা স্টুডেন্ট ক্লাস, স্টুডেন্টরা বসছে। সো আমি বলতে পারি যে দিস ইজ স্টুডেন্ট ক্লাস। আমরা সবাই মিলে চিন্তা করলে আমরা বলতে পারি, আমি বলতে পারি যে ডিপার্টমেন্ট ক্লাস, সিআইসি ডিপার্টমেন্ট ক্লাস, সিআইসির আন্ডারে আমরা সবাই, আমি টিচার, আপনার স্টুডেন্ট। এর আন্ডারে আবার দুটা পার্ট আছে, একটা টিচার মেথড, একটা স্টুডেন্ট মেথড হতে পারে। সো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করার সময় প্রোগ্রামাররা একটা বিষয়কে ক্লাসিফাইড করতে চায়, মাথার মধ্যে একটা ক্লাসিফাইড করতে চায়, ভিতরে প্ল্যান করে ফেলে যে ওকে ফাইন, আমি একটা ক্লাসের মধ্যে নিয়ে আসবো, একই ধরনের কাজকে কিংবা একই কাজকে রিইউজ করার টেকনোলজি নিয়ে আসবো, এটাই ক্লাস। যেমন ধরেন আমি যদি এখন এরকম করি যে ক্লাস এ, তা আমার টার্গেট হচ্ছে অ্যালগরিদমটা যে পাবলিক স্পেসিফায়ার আন্ডারে, মানে পাবলিক প্লেসে আমি ইন্টিজার a, b, c ইকুয়াল টু 0 এই 3টি ভেরিয়েবল ব্যবহার করব। ক্লিয়ার? বুঝে গেছে? এই 3টি ভেরিয়েবল ব্যবহার করে এটা আমার প্ল্যান। ওকে, এখন আমি এখানে ভয়েড, ওকে, এখানে আমি একটা কনস্ট্রাক্টর ইউজ করবো, সে কনস্ট্রাক্টর। ওকে, কনস্ট্রাক্টর ক্লাসের নাম কি? এ। সো আমি এ দিলাম, মেথডের চিহ্ন দিলাম, তাহলে এটা কনস্ট্রাক্টর হলো। ক্লিয়ার? আমি কনস্ট্রাক্টরের বডি ওপেন করলাম। তো এখানে আমি প্ল্যান করলাম যে কনস্ট্রাক্টরের মাধ্যমে আমি ইনপুট এ, ইনপুট বি, আমি দুটা ভেরিয়েবল ইনপুট দেবো। ক্লিয়ার? সো দিস ইজ দ্য ডিউটি অফ দ্য কনস্ট্রাক্টর। আমি এটুকু ভাবতে পারি এই কনস্ট্রাক্টরের ডিউটি, এটা ইনপুট কনস্ট্রাক্টরের ডিউটি। ঠিক আছে? আচ্ছা, এখন আসেন, আমি এখানে কি করলাম, ভয়েড মানে নন রিটার্ন টাইপ সাম, একটা মেথড ক্রিয়েট করলাম, যে মেথডকে আমি বললাম
যে মেথডকে আমি বললাম প্রিন্ট করো, প্রিন্ট a প্লাস বি। কোশ্চিন হচ্ছে যে স্যার কেন a প্লাস বি পাবে? দেয়ার ইজ নো a প্লাস বি, এই বডির মধ্যে কোনো a প্লাস বি নেই। পাবে এই জন্য পাবে, একটু আগে বাচ্চাটা যে কারণে খাবারটা পেয়েছিল সেটা হচ্ছে a প্লাস বি হচ্ছে এই ফ্যামিলির মেম্বার, ক্লাসের মেম্বার। ইয়েস, এই ফ্যামিলির আন্ডারে ভেরিয়েবলগুলো আছে এবং এই ফ্যামিলির মধ্যে কনস্ট্রাক্টর আছে। এই কনস্ট্রাক্টর এই ফ্যামিলির মেম্বার বলে সে ইনপুট নিয়েছিল, সেই ইনপুটটা আবার তার ছোট ভাই কিংবা তার আরেকটা সিস্টার ব্রাদার এই সাম এটাকে ইউজ করতে পারতেছে। ক্লিয়ার? সো আমি এই পুরো জিনিসটাকে, কনসেপ্টটাকে একটা ক্লাসের মধ্যে ফেললাম, এইভাবে ফেললাম। তো আমি এখানে একটা কনস্ট্রাক্টর তৈরি করেছি, এটা কনস্ট্রাক্টর, এটা মেথড তৈরি করেছি, এটা মেথড। কী টাইপের মেথড? নন রিটার্ন টাইপের মেথড। ক্লিয়ার? ভয়েড মানে নন রিটার্ন টাইপের মেথড। ওকে ফাইন, ক্লাসের বডিটাকে আমি শেষ করলাম। ওকে, এখন যদি আমি আমার মেইন প্রোগ্রামের মধ্যে ইন্টিজার অথবা ভয়েড যেভাবে আমরা লিখি না কেন, মেইন প্রোগ্রামের মধ্যে আমরা জানি যে জাভা, সি, সি প্লাস প্লাস সব জায়গাতে একটা মেইন ফাংশন থাকবে। সেটা একটা ডিফল্ট ক্লাসের মধ্যেও থাকতে পারে কিংবা ওপেন প্লেসেও থাকতে পারে। জাভাতে নেটবিনে ডিফল্ট ক্লাসের মধ্যে থাকে। ডিফল্ট ক্লাস মানে কোনটা? যে ক্লাসটা জাভা ফাইল তৈরি করার সময় ফাইলের নামে তৈরি হয়, সেটা ডিফল্ট ক্লাস। ওকে, ওই ক্লাসের বাইরেও কিন্তু আমরা জাভাতে ক্লাস তৈরি করতে পারবো, কারণ আমরা ইনহেরিটেন্স করলে আমার মোর দ্যান ওয়ান ক্লাস থাকবে। ঠিক আছে, দেখেন আসেন, তাহলে আপনারা যদি অবজেক্ট ওরিয়েন্টেড আর্কিটেকচার কন্ট্রোলে না নিতে পারেন তাহলে কিন্তু আধুনিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোনোটাই কন্ট্রোলে নিতে পারবেন না। পাইথন, সি শার্প, জেএসপি, জাভা, তারপরে আরও যত নাম করা জিনিসগুলো আছে, ভিজুয়াল বেসিক .NET, ফোটন .NET, কোনো ফ্রেমওয়ার্কই কন্ট্রোলে নিতে পারবেন না কিন্তু, ইনক্লুডিং পিএসপিও আপনাকে মাথা চারা দিয়ে উঠবে। পিএসপিতেও স্ট্রাকচারাল প্রোগ্রামিং করা যায়, কিন্তু ভালো ফ্রেমওয়ার্কের ভিতরে কাজ করতে গেলে মাথা চারা দিয়ে উঠবে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং অ্যান্ড অবজেক্ট ওরিয়েন্টেড প্ল্যাটফর্ম ইজ ডিফারেন্ট। অনেকে অবজেক্ট ওরিয়েন্টেড প্ল্যাটফর্ম ব্যবহার করে স্ট্রাকচারাল প্রোগ্রামিং করে, আর দাবি করে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামার না। ও পাইথনের ভিতরে বসে থেকে স্ট্রাকচারাল প্রোগ্রামিং করেছে, ওর প্রোগ্রামের মান আর আপনাদের প্রোগ্রামের মান এক হবে না। বোঝা গেছে ব্যাপারটা? আচ্ছা, এখানে আমি কি করব? আমার ক্লাসের নাম এ, সো আমি একটা অবজেক্ট ভেরিয়েবল ডিক্লেয়ার করব, ইকুয়াল টু জাভার জন্য নিউ কিওয়ার্ড ব্যবহার করব, এ এইভাবে চিহ্নটা দিব। ওকে, সো অবজেক্ট ভেরিয়েবল, এই ওবিজের মধ্যে কি আছে? পুরো মেকানিজমটা আছে। তাহলে হোয়াট আর দ্য ইনস্ট্যান্স অফ অবজেক্ট ভেরিয়েবল? অবজেক্ট ভেরিয়েবল ইনস্ট্যান্স হচ্ছে এ, বি, সি, কনস্ট্রাক্টর এ অ্যান্ড সাম, এগুলি হচ্ছে তার ইনস্ট্যান্স মানে উপাদান। এই উপাদানগুলো কার আন্ডারে আছে? এই ওবিজে ভেরিয়েবলের মধ্যে আছে। সো ইউজিং দ্য অবজেক্ট ভেরিয়েবল আই ক্যান ইউজ এনি কাইন্ড অফ ইনস্ট্যান্স। আমি এটাকে ইউজ করতে পারবো। কীভাবে ইউজ করতে পারবো তার প্রমাণটা আমরা দেখবো। ওকে, প্রিন্ট আমরা টেস্ট করব যে আসলে ইউজ করা যায় কিনা, স্যার ঠিক বলতেছে কিনা। ওবিজে ডট চিহ্নটা দিতে হবে তার ইনস্ট্যান্সকে কল করার জন্য। এ প্রিন্ট ওবিজে ডট বি আমরা টেস্ট করতে পারবো। প্রিন্ট ওবিজে ডট, কনস্ট্রাক্টরকে কল করতে হয় না। কনস্ট্রাক্টর কিভাবে কাজ করে? কনস্ট্রাক্টর ক্যান রান অটোমেটিক্যালি। কনস্ট্রাক্টর ক্যান রান অটোমেটিক্যালি, অথবা আমরা এইভাবে বুঝতে পারি যে কনস্ট্রাক্টর when we declare an object, constructor runs automatically. কনস্ট্রাক্টরকে টাচ করার দরকারই হয় না আর নাম ধরে। কনস্ট্রাক্টরের আর মেথডের মধ্যে পার্থক্য একটাই, সেটা হচ্ছে মেথডকে আমি তৈরি করে রেখেছি, বাট আমাকে সুইচ ট্রিগারে চাপ দিতে হয়, ট্রিগার প্রেস করতে হয়, এই তুমি কাজ করো। বাট কনস্ট্রাক্টরকে ট্রিগার প্রেস করতে হয় না, সে নিজে নিজে কাজ করবে। ঠিক আছে, ওকে, নিজে নিজে যে কাজ করবে, নিজে নিজে যে কাজ করবে তার প্রমাণ ওবিজে ডট সাম। ওকে, জাস্ট দিস ইজ এ প্রোগ্রামিং। শুধুমাত্র আমি কনস্ট্রাক্টরকে টাচ করতে পারিনি, কারণ কনস্ট্রাক্টর যখন আমি অবজেক্ট ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, এই লাইনটা যখনই লিখেছি তখনই কনস্ট্রাক্টর নিজে নিজে কাজ করেছে। ওকে, এখন এই অ্যালগরিদমটাকে, এই আন্ডারস্ট্যান্ডিংটাকে আমরা জাভা প্ল্যাটফর্মে কনভার্ট করব। ক্লিয়ার? উইল কনভার্ট ইট টু দ্য জাভা। এখন আমাকে বলেন এইখানে এই স্থানে আমরা আন্ডারস্ট্যান্ডিং কি প্রবলেম আছে? ওকে ফাইন, আমরা প্রথমে যে কাজটা করব, এখন আমরা এটা কম্পিউটারে কোড করে ফেলবো। কোড করে ফেলার পরে
ইট উইল টেক অনলি 5 মিনিট। কোড করে ফেলার পরে আমাদের রেসপন্সিবিলিটি থাকবে সেই কোডটাকে আবার বাসায় রিসার্চ করে এটাকে 5 মিনিট ইজ এনাফ। আমি করে ফেলি আপনারা দেখেন, ঠিক আছে? আপনার আউটপুটটা দেখে যান আমি কিভাবে করতেছি, আমারটাকে ফলো করেন। আমি করব, বাট আমি এই জিনিসটাকে আপনাদেরকে কপি করতে দেব না। ওকে ফাইন, আপনারা এটা বাসায় করতে পারলে সাকসেস। ওকে, জাস্ট দেখেন যে আমি কিভাবে করলাম। ক্লিয়ার? ওকে। আর ভিডিও তো আপনাদের কাছে থাকবেই, তাই না? খুব মনোযোগ দিয়ে দেখেন। আমি নেটবিনটা অন করলাম, আমি 5 মিনিটেই এটা লিখতে পারবো, টাইপ করতে পারবো, সমস্যা নেই। আপনারা ভিডিও ফলো করতে পারেন, কারণ ভিডিওতে তো আপনারা এটা বুঝতে পারবেন যে অ্যাটলিস্ট আমি কিভাবে কাজ করতেছি, তাই না? ভিডিও প্রতিদিন আপলোড হচ্ছে। না, শুধু ভিডিও দেখলে পারবেন না, ক্লাস ফলো করে ভিডিও দেখলে পারবেন। তাছাড়া পারবেন না। শুধু ভিডিওটার লাভটা কি হচ্ছে, এই যে আপনার এখনই বসে থাকে এটা করতে হলো না, বাড়িতে যে করতে পারলেন, এটাই বেনিফিট আর কি। আচ্ছা, এখানে প্রতিদিন নেটবিনটা কেন প্রবলেম হয়? এখানে নেটবিনটা ক্লাস হয় না, এই জন্য মনে হয় নাকি? ওকে ফাইন, আমি এখানে করি। এখানে ইয়ে কন্ট্রোল প্যানেলটা কোথায় পাবো? কুইক বলেন তো, হেল্প করেন তো। এখানে, তারপর আরে আপনার কেউ কাজ করেন না হার্ডওয়্যারে? আমি প্রোগ্রাম মনোযোগ কোথায় ছিল? প্রোগ্রাম না, আমি বলি আপনার এখানে জিনিস শেখাই, সেটা হচ্ছে জাভাতে দেখবেন যে ডেভেলপমেন্ট কিট যদি কোনো ভার্সনের উপরে ইনস্টল করা থাকে তাহলে কাজ করবে না। এটাই শেখালাম। এখানে পাইকারি দরে সবগুলো ইনস্টল করা আছে, ঠিক আছে? তো আমি 16টাকে আনইনস্টল করে দিলাম, তারপর দেখবেন যে জাভাটা কাজ করবে। এটাই শেখালাম আর কি। হ্যাঁ, কিন্তু এই কম্পিউটারে এখনো এখানে ওই আগের অবস্থাতে আছে। আচ্ছা, এখন আমি বললাম ইয়েস। ওকে, ফলো করেন কুইক, আমার বেশি সময় লাগবে না। ওকে, কি এটাকে কিভাবে বন্ধ করতে হয়? বাদ দিই, ফাইল নিউ প্রজেক্ট। ওকে, ওকে, জাভা অ্যাপ্লিকেশন, নেক্সট। যে নামটা থাকবে সে নামটাই থাকতে পারে, নো প্রবলেম। জাভা অ্যাপ্লিকেশন 1, তার মানে এই নামে একটা ক্লাস তৈরি হবে, ঠিক আছে? এই নামে কিন্তু ক্লাসটা তৈরি হবে, এটা মাথার মধ্যে রাখতে হবে। ওকে, দেখেন এটা হচ্ছে জাভা ইন্টারফেস। খুব মনোযোগ দিয়ে দেখেন, এখানে দেখেন একটা ক্লাস তৈরি হয়ে আছে না? আর এখানে কি আছে? এখানে হচ্ছে মেনটা ডিফল্ট ক্লাসের মধ্যে আছে, ঠিক আছে? তাহলে ওই ক্লাস এটাকে আমরা ভাববো জাভা অ্যাপ্লিকেশন 1। ক্লিয়ার? এই ব্র্যাকেটের ভিতরে আমি যে কাজটা করব, তাহলে এখন আমি আমার ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করে ফেলবো। ক্লিয়ার? এগুলো মোছার দরকার নাই, আবার মুছতেও পারেন যদি এক্সপার্ট হয়ে যান। ওকে, ইন্টিজার a, b, c = 0। ওকে, দেখেন ঠিক অ্যালগরিদমের মতো করেই কাজ করা যাবে।
কনস্ট্রাক্টর নাম অ্যাপ্লিকেশনের নামের ইকুয়াল হতে হবে, অ্যাপ্লিকেশন 1, ওকে, এই আচ্ছা, আমি শর্টকাটে করতেছি, আমি স্ক্যানার মানে ইউজারের কাছে ইনপুট নিচ্ছি না, কাজের দ্রুততার জন্য আমি এখানে করে দিচ্ছি, A=5, B= আমি ইনিশিয়ালাইজ করে নিলাম, ঠিক আছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। সেম নাম যদি থাকে তাহলে এটাকে কনস্ট্রাক্টর হবে, ঠিক আছে? আচ্ছা, এখন আলহামদুলিল্লাহ এখন আমরা একটা ভয়েড মেথড তৈরি করি, ভয়েড, এটা নাম দিলাম সাম, ওকে। এই সামের কাজ হচ্ছে এই বডিটা তৈরি করে নিলাম মেথডের, ওকে। এখানে আমি বললাম প্রিন্ট A+B লিখছি না, তো প্রিন্ট করা তো সহজ, কোনো কল করতে হবে না ক্লাস, তাহলে system.out.println, ওকে। এখানে আমি লিখলাম A+B, ওকে। ওকে, there is no error, তারপরে ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন তাহলে আমি আমার এই মেনের মধ্যে যাওয়ার পরে এই মেনের ব্র্যাকেটের ভিতরে এখানে আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমার ক্লাসের নাম কি, জাভা অ্যাপ্লিকেশন 1, ওকে। এই বানানটা চেঞ্জ করা যাবে না, ওকে, স্পেলিংটা এক থাকতে হবে। তাহলে আমি এখানে যে কাজটা করব সেটা হচ্ছে জাভা অ্যাপ্লিকেশন 1 স্পেস দিলাম, obj ভেরিয়েবল নিলাম ইকুয়াল টু নিউ, এটা দিলাম, এটা হ্যাঁ। আচ্ছা, এখন আমি যদি টেস্ট করতে চাই আমার প্রোগ্রামটা কাজ করছে কিনা, স্ট্রাকচারটা system.out.println, ওকে। এখানে আমি এ লিখলাম, তাই না? আমরা চেয়েছিলাম কি টেস্ট করতে, তাই না? তাহলে এটা বারবার টাইপ না করার জন্য আমি কপি করলাম, ইন্ট 1, 2, ওকে। এটা এ, শুধু এ লেখা যাবে না, তাহলে আমাদেরকে লিখতে হবে obj.a, ক্লিয়ার? এখানে লিখতে হবে obj.b, এখানে লিখতে হবে obj.sum, ওকে। এইভাবে লিখতে হবে, ওকে। কেন এখানে মাইন্ড করেছে obj.sum লিখতে? println void type not allowed here, ও এটা তো void type, সো এখানে println তো ওকে কাজ করতে পারবে না, সো আমি এটাকে তো কল করবো অনলি, কারণ ওটা রিটার্ন করবে না, ক্লিয়ার? ওই যে এতক্ষণ বুঝালাম না, তো এটা না বুঝলে কিভাবে হবে, আমাকে তো বলতে হবে যে স্যার আপনি ভুল টাইপ করতেছেন, ওকে। এনে শুধু আমি কল করব। কেন system.out.println লিখলাম না? কারণ হচ্ছে ওর তো দায়িত্ব নাই প্রিন্ট করার, দায়িত্ব তো আমি উপরেই দিয়ে রাখছি প্রিন্ট করার, ক্লিয়ার? ওকে, এখন আমরা এই প্রোগ্রামটাকে কম্পাইল করি, রান বিল্ড, সরি আমরা কোথায় আইকনটা কোথায় গেছে? ওকে, এখানে এর কারণে ছোট দেখাচ্ছে, সমস্যা নেই, আমরা খুঁজে বের করি কোথায় আছে, রান, তারপর রান প্রজেক্ট, ওকে। এই যে এখানে আমরা বড় করে দেখতে পারবো, সমস্যা নাই। এখানে অল্টার চেপে জুম করা যায়, ক্লিয়ার? ওকে, তাহলে দেখেন এর মান আসছে 5, বির মান আসছে 6, আর সাম আসছে কত, 11। সো আমরা বোর্ডে যেটা প্র্যাকটিস করেছি এটা প্রুফ হয়ে গেল যে আমরা সঠিক প্র্যাকটিস করেছি, ক্লিয়ার? এখন স্টুডেন্টের রেসপন্সিবিলিটি হচ্ছে এই প্রোগ্রামটা বাসায় করা, এবং হচ্ছে এই প্রোগ্রামটা বাসায় করার পরে যে আপনাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে শেয়ার করা, এই আমার কথা শেষ করি আজমি। এই প্রোগ্রামটা করা, কম্পাইল করা, রেডি করা, গ্রুপে শেয়ার করা, যে প্রবলেমে পড়বে সে কমেন্ট করা এবং অন্যরা হেল্প করা, আমি কিন্তু ফলো আপে রাখবো, ক্লিয়ার? আর আমি এরকম সিম্পল ক্লাস, অবজেক্ট এবং মেথড দিয়ে করতে হবে। আমি এরকম করে নকশা করে দেবো আর্কিটেকচার, বাট এই কোড করে দেবো না।